ভাই আমি সত্যিই অবাক হয়ে গেছি যে কালকে রাত থেকে যে পরিমাণ মানুষ সবাই এঙ্গেজ করছেন আমার কাছে খুবই ভালো লাগছে। ৭ থেকে ১০,০০০ মানুষ অলরেডি আপনারা এঙ্গেজ করছেন। আমার যেই পোস্টটা দিছিলাম এগুলো কমেন্ট আসছে। এত মানুষ জানতে চাইছে কী শেখাবো, কীভাবে শেখাবো। সত্যি বলতে আমি এটা ওইভাবে এক্সপেক্ট করি নাই। আ হঠাৎ করেই বলে ফেলছি যে আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিব। বাট ভাবলাম যে না, এতগুলা মানুষ যেহেতু এঙ্গেজ করছে, সবাই যেহেতু চাইতেছে, এখন আর পিছু পা হওয়ার কিছু নাই। তো আমি আপনাদের সামনে আসছি এটা বলার জন্য, খুশি হয়ে এটা বলার জন্য যে ইনশাআল্লাহ আমি সত্যি সত্যিই কোর্সটা ডেভেলপ করব। এখন কথা হলো কি যে বাজারে অনেক ধরনের কোর্স, মানুষ বলে না যে তাবিজ বিক্রেতার অভাব নাই। কিন্তু এটাতে সমস্যাটা কি, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বইলা কোর্স বিক্রি কইরা পরে শেষ পর্যন্ত কি হয়, মানুষের যেটা চাওয়া সেই চাওয়া অনুযায়ী বা এক্সপেকটেশন অনুযায়ী মানুষ সেটা ডেলিভারি করে না। এই কারণে আমার কিন্তু কোনো কোর্স আমি তৈরি করে রাখছি এমন না। আমি আপনার সাথে এঙ্গেজ করতেছি, কথা বলতেছি এবং এই কথার মাধ্যমে আমি তৈরি করব এমন একটা কোর্স যেটা আপনারা বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি কোনো টিউটোরিয়াল দিতে আসি নাই। তো আজকে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করতে আসছি। আর আপনারা যেই উত্তর দেবেন সেই উত্তরগুলার উপর অনেক কিছু নির্ভর করবে। সুতরাং একটু ভেবেচিন্তে আপনারা উত্তরটা দিবেন যাতে জেনুইনলি এই জিনিসটা কাজে লাগে। তো লাইভ শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই লাইভটা এটা এমন একটা জিনিস আমি আমার জান থেকে করতে চাইতেছি, ফ্রিতে করতেছি। আপনাদের আমি বলবো না যে পেমেন্ট হিসাবে, অ্যাজ এ ব্রাদার আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যাতে এটা শেয়ার করেন কাইন্ডলি। কারণ এটাই ধরেন আপনার পেমেন্ট, ঠিক আছে? আপনি একটা লাইক দিছেন এবং শেয়ার করছেন, এটাই ধরেন আপনার একটা পেমেন্ট। আপনি এই পেজের সাথে ফলো করে থাকতেছেন, আমি এটাকে আমার পেমেন্ট হিসাবে নিব। যদি আপনার কাছে মনে হয় যে না আমি এই পেমেন্টটুকুও দিব না, তাহলে আসলে আপনি আসলেই অকৃতজ্ঞ একজন মানুষ। লাইফে আসলে অনেক অনেক সাফার করবেন। আসলে জীবনে ভালো কিছু পাইতে হইলে বা করতে হইলে মানুষের জন্য করা লাগে, এবং যখন আপনি মানুষকে একটা কিছু দিবেন, রিটার্নে আপনি অটোমেটিক কিছু পাবেন। এই যে আমি যে চায়া নিতেছি, এটা আসলে চাওয়াটা উচিত হয় নাই। এটা হলো আমাদের মানুষের টেন্ডেন্সি এরকম, এই কারণে অনেক সময় চাইতে হয়। আসলে তো চাওয়ার প্রয়োজন থাকে না যদি মানুষের টেন্ডেন্সি এরকম না হয়। তো যাই হোক, আমি আমার নিজের পেজেই আগে শেয়ার করে নিতেছি। ইতিমধ্যে আপনারা যারা যারা জয়েন করছেন, রিকোয়েস্ট থাকবে যে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এখানে আজকে এটা ধরেন আজকের প্রথম লাইভটা, পুরা যে জার্নিটা আমরা শুরু করব, হ্যাঁ, এটার একটা বেইস বলা যেতে পারে যে এটার উপর ভিত্তি করেই আমরা পুরা জিনিসটা ডেভেলপ করব। তো আপনারা যত এঙ্গেজ হবেন, যত ভালো গঠনমূলক কোয়েশ্চেন করবেন, কোর্সটা যখন আমি ডেভেলপ করব তত ভালো হবে। আর কোর্সটা থেকে কি আসলেই আমি ইনকাম করব না? এই জিনিসটা আসলে অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসতেছে। সকাল থেকে অন্তত ১০ জন আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি এটা কি করতেছেন? আপনি কেন এই কোর্সটা, এই জিনিসটা ফ্রিতে করাইতেছেন? বাংলাদেশের মানুষ অনেকেই এটা কোর্স বিক্রি করে কি বলে টাকা ইনকাম করে, আপনি কেন তাদের পেটে লাথি দিতেছেন? আমি কারোর পেটে লাথি দিতেছি না। আমি এমন একটা কিছু শেয়ার করতে চাইতেছি যেটা আসলে মানুষ অনেক দিন ধরে চাইতেছে, আমার কাছে এক্সপেক্ট করে। তো আমি কারোর পেটে, আপনারা যদি কোনো কোর্স করে উপকৃত হন, আমি রেকমেন্ড করবো যে আপনারা প্লিজ এই কোর্সগুলো করেন, কারণ আপনাদের কাজে আসবে। তো আমি জাস্ট একটা পোস্ট লিখে নিই, লাইভটাতে জয়েন। ইন্টারেস্টিং বিষয় কি, এই যে দেখেন, সমস্ত কাজগুলা যখন আমরা করি, প্রত্যেকটা কাজই কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যে এখন আমাকে দেখতেছেন, আমি যেভাবে করতেছি, এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করা লাগবে। আর আমি এই জিনিসগুলোই শেয়ার করবো, যেই জিনিসগুলো আমি আসলে বাস্তবে প্র্যাকটিস করি। আমি এমন কিছু আপনাদের শেখাবো না যেটা আমি নিজেই করি না। আর তবে এমন এমন জিনিস আছে যেই জিনিসগুলা আমি প্র্যাকটিস করি না, তারপরে আমি আপনাদের শেখাবো। কারণ অনেক সময় আমিও ভুল করি বা আমার শুরু থেকে ভুল করছি, যেই জিনিসগুলো আমি চাই না যে আপনারা আবার নতুন করে ভুল করেন, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আমি যেই সেম মিস্টেকগুলো করছি এগুলো যাতে আপনারা না করেন, সেজন্য অনেক কিছু আমি আপনাদেরকে বলবো। আশা করি আপনারা সেম মিস্টেকটা আবার করবেন না। কারণ যদি আমি দেখি যে এই কমিউনিটিতে আপনারা যারা জয়েন করছেন তাদেরকে আমি একটা জিনিস শিখালাম, একটা জিনিস আমি গুরুত্ব দিয়ে বললাম, আপনারা এটা ইগনোর করলেন,
তখন আমার মনে হবে কি আপনি আসলে অলরেডি বেশি কিছু জানেন, সুতরাং আপনাকে আমার শেখানোর কিছু নাই। তো জেনুইনলি যারা ভাই ভিডিওটা কি ইউটিউবে যাবে? না, এই ভিডিওটা এখন আপাতত আমার ইউটিউবে, এটা পুরো একটা নিউ ইকোসিস্টেম আমি তৈরি করতেছি। এটা এখনও ইউটিউব চ্যানেল তৈরি হয় নাই এবং টিকটক অ্যাকাউন্ট তৈরি হয় নাই, সব কিছুই হবে ইনশাল্লাহ। তো সেটারও আগে যেই জিনিসটা, একটা যে কোর্সের যে প্ল্যাটফর্ম, যেই জিনিসটা সেটা আমি তৈরি করব। এইটা করার আগেই কিন্তু আমি আপনাদের সাথে এঙ্গেজ হইতেছি এই কারণে, যাতে আপনারা পুরো জিনিসটা মানে এই পার্ট অফ দ্য জার্নি হন, ঠিক আছে? কোর্স আমি একটা নিজের ইচ্ছা মতো একটা বানায় আমি আপনাদের দিয়ে দিব না। আসলে জেনুইনলি যেই জিনিসটা প্রয়োজন মানুষের, সেটাই আমি বলবো, সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। কারণ এই কারণে আমি লাস্ট 24 ঘন্টার মধ্যে অনেকগুলো প্রশ্ন করছি। তো আপনারা কাইন্ডলি বিরক্ত হবেন না, কারণ যদি বিরক্ত হয়ে যান তাহলে আর আমার কিছু করার নাই। আমি আসলে সামনে আগায় নিয়ে যেতে পারবো না। আপনারা জেনুইনলি যদি এঙ্গেজ করেন, এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু উত্তর আছে, আর উত্তরগুলোর মধ্যেই কিন্তু অনেক কিছু শেখার আছে। যখন অনেক সময় হয় কি, আমাকে এমন একটা কোয়েশ্চেন করা হয়েছে, আমি উত্তর যখন দিতে গেছি তখন চিন্তা করছি, আমি তো এই জিনিসটা অনেক ভুল করে করতেছি। তখন আমার কাছে মনে হয় যে না, আমার এটা সঠিক কিছু করার দরকার। তো এই কারণে আমি আপনাদেরকে আগে প্ল্যাটফর্মটা তৈরি করতেছি বা বেসটা তৈরি করতেছি কোয়েশ্চেন করার মাধ্যমে, মাইন্ডসেটটা তৈরি করতেছি, যাতে আপনারা এই মাইন্ডসেট থেকে শুরু করেন, ঠিক আছে? সালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যে যেখান থেকে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। আমি আসলেই অনেক হ্যাপি এবং আমার কাছে মনে হয় আমি অনেক প্রিভিলেজড, কারণ আমি অনেক দিন ধরে কন্টেন্ট বানাই, কিন্তু আসলে কন্টেন্ট বানানোর আমার জার্নিটা শুরু হয়েছে 2009 সালে। তখন খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশি কন্টেন্ট বানাতো, যারা দেখা গেছে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে বা ইউএসএতে বা কানাডাতে বা বাংলাদেশেরও একজন দুজন আছেন যারা খুবই দেখা গেছে যে মডার্ন ওয়ার্ল্ডের সাথে চলাফেরা করে অভ্যস্ত, তারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে সেই পুরানো সময় থেকে। তবে 2009 সাল থেকে করতেছে এরকম মানুষের সংখ্যা খুবই কম, তার মধ্যে আমি একজন। তো আমি এই যে এটা কোর্স বলবো না, আসলে বলবো জার্নি, ঠিক আছে? জার্নি টু সাকসেস, বা সাকসেস বলবো না, কারণ সাকসেস আমার কাছে মনে হয় হাইয়া আল্লাহ সালাহ, শুধুমাত্র নামাজ যে যখন ডাকা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকসেসের কথা বলছে, তো ওইটা হলো আসল সাকসেস। এটা সাকসেস না, জার্নি টু মিলিয়ন বা এরকম কিছু। এই যে প্রোগ্রামটা যে আমি করবো, ঠিক আছে, আই উইল ট্রাই টু রান দিস অ্যাজ লং অ্যাজ পসিবল। 1 বছরও রান করতে পারি বা 2 বছরও রান করতে পারি। এইটার মধ্যে আমি কয়েকটা প্রাইস রাখবো, ঠিক আছে? যারা শুরু থেকে এঙ্গেজ থাকবেন, যারা আমি দেখবো যে জেনুইনলি কিছু স্টুডেন্ট থাকবে যারা ডেডিকেটেড, ঠিক আছে, তাদেরকে আমি দেখা গেছে যে আমার এখানে হিউজ পরিমাণে ইকুইপমেন্ট আছে। আমি 2009 সাল থেকে এই পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার ইকুইপমেন্টস ইনভেস্ট করছি। যদিও আমার সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো ইউজ করি না, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ক্লায়েন্টের কাজের জন্য বা আমার সোশ্যাল এখানে যে আমার পডকাস্ট স্টুডিও বা মিডিয়া প্রোডাকশন হাউস আছে, এগুলাতে আমি ইউজ করে থাকি। তো এইগুলো সম্পর্কেও আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখা গেছে যে কোনো কিছু আমার প্রয়োজন নাই, আমি গিভঅ্যাওয়ে হিসাবে দিব। যদি কোনো ব্র্যান্ড ডিল পাই, আপনারা যদি সাপোর্ট দেন, সেই ক্ষেত্রে আমি কি চেষ্টা করব, আমি চেষ্টা করব যে আপনাদের জন্য একটা প্রাইস তৈরি করার, যে ঠিক আছে অমুকের যদি ধরেন সনি FX5 রিলিজ হয়েছে খুব রিসেন্টলি, খুবই মানে মাথা নষ্ট করা একটা ক্যামেরা। যারা স্পেশালি সনি লাইন আপে আছেন তারা জানবেন যে সনি FX5 FX3 চেয়েও অনেক আপডেটেড, আর FX6-এর চেয়েও আপডেটেড। তো অনেকেই এক্সাইটেড, কারণ এখানে ভিডিও করা যায়। এই যে নতুন নতুন গ্যাজেট সম্পর্কে যে আইডিয়া দেওয়া বা এইগুলো নিয়ে কথা বলা, সেগুলো আমি আমার এই চ্যানেলের মধ্যে রাখবো। তো কোর্স বা এই যে আমি জিনিসটা যে তৈরি করতেছি, এইটা এক্সপিরিয়েন্সটা কি আমার এক্সপিরিয়েন্সটা কি ভাই? দেখেন 2009 সাল থেকে আমি যেই জার্নিটা করে এই পর্যন্ত আসছি, সবার কাছে মনে হয় জুবায়ের মনে হয় জাস্ট কাকতালীয়ভাবে একটা দুটা ভিডিও দিছে, সে ভাইরাল হয়ে গেছে। দ্যাটস নট ট্রু। আমার আরও মাল্টিপল চ্যানেল আছে, আমি কয়েকটা চ্যানেলে কনসালটেন্সি করি, যাদের মিলিয়নের উপরে ফলোয়ার আছে। ওই চ্যানেলগুলোকে 0 থেকে মিলিয়নে যাওয়ার জন্য আমি তাদেরকে হেল্প করছি, এবং তারা কন্টিনিউয়াসলি গ্রোয়িং। আর নিজেও চ্যানেল হারাইছি, এমনও হয়েছে যে কোনো চ্যানেল আটকায় গেছে, কোনো চ্যানেল ডিমোনেটাইজড হয়ে গেছে। এমন চ্যানেল আছে যেখানে আমার দেখেছে 700K হওয়ার পরে ওই চ্যানেলটাকে একবারে ডিলিট করে দিছে ইউটিউব।
এই যে সিরিয়াস বিষয়, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে কি হবে যে আপনারা যেন সেম মিস্টেকগুলো না করেন। আমার কাছে মনে হয় বাংলাদেশের সবার সোশ্যাল মিডিয়াতে গ্রো করার অপরচুনিটি আছে, কিন্তু যেই কারণে মানুষ গ্রো করতে পারে না সেটা হলো কিছু কমন মিস্টেক বা কিছু খুবই সিলি মিস্টেক, যেটা আপনারা যদি না করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা গ্রো করতে পারবেন। তো গাইজ, আমি যদি সত্যি আমার এত বছরের অভিজ্ঞতা আপনাদের দিতে চাই, তাহলে আগে আমার জানতে হবে, হ্যাঁ, আমি কাদেরকে শেখাচ্ছি, আপনারা কোথায় আছেন, আপনারা আসলে কী চান, আর আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কী, আর আপনারা কতটুকু সিরিয়াস। যদি সিরিয়াস না হন, আমি এত কষ্ট করে এনার্জিটা দিব, আমার কাছে কিন্তু এটা ভালো হবে না, এটা একটা ওয়েস্ট অফ টাইম হবে। আমার কাছে খারাপ লাগবে যে কী একটা মানুষের জন্য কাজ করলাম, যেটা যাদের জন্য করলাম তারা নিজেরাই এটা ফ্রিতে দিলাম, কিন্তু মানুষ অ্যাপ্রিসিয়েট করলো না। দেখেন, এই জিনিসটা কিন্তু আমাকে অন্তত 100 জন মানুষ বলছে যে বাঙালির জন্য ফ্রিতে কিছু করবেন না, কারণ এরা অকৃতজ্ঞ। কিন্তু আমি সবাইকে উপেক্ষা করলাম। আমি মানুষকে প্রমাণ করতে চাই যে না, আমরা যে একটা জেনারেশন আছি সবাই অকৃতজ্ঞ না, বাঙালি মানেই যে অকৃতজ্ঞ তা না, কিছু মানুষের কারণে সবার নাম খারাপ হয়। তো আমি এই জিনিসটা চেষ্টা করব যে আমাদের মধ্যে, কমিউনিটির মধ্যে এমন একটা স্ট্রং বন্ড করার, নট কিপিং ইট অ্যাজ এ কোর্স, এমন একটা কমিউনিটি তৈরি করব, এই কমিউনিটিটা ওই এখানে আমাকে লাইক দাও, আমি তোমাকে শেয়ার দিব, লাইক দেবো, এই ধরনের না। একটা হেলথি কমিউনিটি ক্রিয়েট করব ইনশাল্লাহ, যেটার মাধ্যমে ফিউচার একটা জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েটর জেনারেশন আমি তৈরি করতে পারবো, যারা সবাই উপকৃত হবেন, যারা আসলেই দেশের জন্য কিছু করবেন, যারা আসলেই এমন এমন কাজ করবেন যেটা নিয়ে আমি স্বপ্ন দেখব। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা, মানে কি বলে, মানুষের আলটিমেট অ্যাচিভমেন্ট থাকে না, এরকম কিছু আমার করার ইচ্ছা। যে আমি দেখবো যে একজনের 10 মিলিয়ন ফলোয়ার, আপনাদের মধ্যে কারোর হয়তো আজকে থেকে শুরু করছেন, লাস্টে গিয়ে দেখতেছি যে একজনের 10 মিলিয়ন ফলোয়ার এবং সে অনেক বড় কিছু করছে। বাট আমি তখনই কৃতজ্ঞ থাকবো, সে তখন বলবে যে আমি জুয়েল ভাইয়ের এই জার্নিতে জয়েন করছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং এখন আমি এই পর্যায়ে আসছি। তো এটা হলো আমার ড্রিম। জেনুইনলি আই ওয়ান্ট টু গিভ ইউ গাইজ সামথিং। তো আপনাদেরও এই জন্য সিরিয়াস হওয়া লাগবে। আচ্ছা, একটা জিনিস আমি একবারই ক্লিয়ার করে দিই, আমি বলতেছি যে এটা ফ্রি, আর এখানে কোনো টাকা নিতেছে না, এটা জেনুইন। এখানে কেউ যদি এটার পিছনে মনিটাইজ করার চেষ্টা করে বা অন্য সোর্স থেকে এই কোর্সটাকে আপলোড করে বা ডাউনলোড করে বিক্রি করার চেষ্টা করে, আপনারা এটা অ্যাভয়েড করবেন। এই কারণে আমি বলছি শেয়ার করে দেন সবাইকে, যাতে মানুষ জানতে পারে, যাতে মানুষ যার তার কাছে টাকা পয়সা ওয়েস্ট না করে। এতে কী হবে? সবাই উপকার হবে, আপনারও উপকার হবে, আমারও উপকার হবে, সবার উপকার হবে। সেটাই তো আমরা চাই, তাই না? তো আচ্ছা, ঠিক আছে, আমি কমেন্টে যেতেছি। ভাইয়ের বাঙালি সম্বন্ধে ধারণা চেঞ্জ করা উচিত। ইয়াস ভাই, বাঙালি সম্পর্কে আসলে কি বলবো, দেখেন, আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কনস্ট্যান্টলি নেগেটিভ জিনিসটা দেখি না? আমরা সোশ্যাল মিডিয়াতে, এই যে ধরেন আমি এখনই যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকি, প্রথম জিনিসগুলাই কি? পলিটিক্স, রাজনীতি, এই যে কোথায় কারে মারছে, এখানে কারে ধরছে, এই যে একজন এআই জেনারেট একটা ভিডিও বানাইছে, এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট যে চোখে পড়ে, হ্যাঁ, এটাতে কিন্তু শুধু আমি যে বিরক্ত তা না, বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে মানুষ আর শান্তি পায় না। কারণ কন্টেন্ট মানে এই না যে শুধুমাত্র পলিটিক্যাল সমস্যাকে তুলে ধরা, যেটা আমি নিজেও করি। কারণ এই যে ট্রেন্ড ফলো করতে গিয়া হয় কি, অনেক সময় আমরা ট্রেন্ডে গা ভাসায় দেওয়া নষ্ট হয়ে যায়। এই কারণে আমি কালকে একটা জিনিস, পুরা আজকের এই যে কথাগুলো বলতেছি, এটা কিন্তু একটা উপলব্ধি থেকে, ঠিক আছে? এটা একটা জার্নি। মানুষের লাইফে অনেক সময় হয় না যে একটা উপলব্ধি হঠাৎ করে হয় এবং সেই চিন্তাধারা থেকে একটা ভালো কিছু হয়ে যায় বা খারাপ কিছু হয়ে যায়। তো সেখান থেকে কিন্তু শুরু যে আচ্ছা ঠিক আছে, লেটস ডু সামথিং ক্রেজি। আমার কাছে নিজের কাছেই মনে হচ্ছিল যে না, আমি কি করতেছি আসলে, কি আমি বাংলাদেশের রাজনীতি কোনো কিছু চেঞ্জ করতে পারছি? আমি কি কোনো পলিটিশিয়ানের ডিসিশনকে চেঞ্জ করতে পারছি? নাকি আমি জাস্ট খালি একটা নয়েজ ক্রিয়েট করছি, এই নয়েজটার মাধ্যমে আমার ইমেজটাই খালি নষ্ট হয়েছে?
এখানে কোনো মানুষের কারোর কিচ্ছু হয় নাই। যে সরকার গঠন করে সে করছে, যে যার করার সে করছে, যার খারাপ কাজ করার সে করতেছে। উল্টা আমার নাম ভাঙায় অন্যান্য মানুষ বলতে, কেউ বলতেছে তুমি জামাত, কেউ বলতেছে তুমি এনসিপি, কেউ বলতেছে অমুক কিছুতে, কেউ বলতেছে তুমি আওয়ামী লীগ। আসলে আমি তো কেউ না, আমি একজন সাধারণ মানুষ, একজন বাঙালি প্রবাসী, বিদেশে থাকি, আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি একটা মানুষ। ঠিক আছে, আমার এই হেডেক নেওয়ার টাইম নেই। কেন নেই মাঝে মাঝে? কারণ কনসার্ন থাকি, আমার কাছে খারাপ লাগে যে না, আসলে বাংলাদেশের সংবাদটা কিন্তু পৃথিবীর অন্যান্য মানুষও দেখে, প্রবাসীরাও দেখে, কিন্তু আপনারা দেশে বসে একটা জিনিস যেভাবে চিন্তা করেন, প্রবাসে যারা থাকে তারা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করে। কারণ ওদের যেই থিঙ্কিং ডাইমেনশন এটা একটু ডিফারেন্ট। কারণ আপনি ধরেন একটা বড়লোকের সন্তান যেমন টাকার মর্যাদা বুঝে না, তো আপনি বাংলাদেশে থাকাও কিন্তু বাংলাদেশের মর্যাদাটা বুঝেন না। বাংলাদেশটা প্রবাসীদের কাছে অনেক প্রিয় হয় এই কারণে, কারণ যখন মানুষ প্রবাসে আসে তখন মানুষ কম্পেয়ার করে। সব কিছু কম্পেয়ার করলে হবে না, কারণ এখন যদি আমরা কমফোর্ট কম্পেয়ার করি বাংলাদেশের সাথে ওয়েস্টে অবশ্যই কমফোর্টেবল, কিন্তু শান্তি এবং প্রশান্তি এই জিনিসগুলো যদি কম্পেয়ার করি, মানুষের সাথে কথা বলা, মানুষের আচার আচরণ, বাংলাদেশের স্বাদ, বাংলাদেশের আবহাওয়া, এই জিনিসগুলো কখনোই কম্পেয়ার করার মতো না। এটা আনরিপ্লেসেবল। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো জুবাইর ভাই চুলগুলো হাদি ভাইয়ের মতো চুলের মতো লাগছে আজকে। ভাই আমার মা আমাকে সবসময় বলে যে বেটা তোমার চেহারাটা হাদির মতো। আমাকে দেখলে আমার আম্মুর সবসময় হাদির কথা মনে হয়। তো স্পেশালি হাদি চলে যাওয়ার পর থেকে আমার মানে কষ্টটা বেড়ে গেছে, কারণ এটা এক্সপেক্টেড ছিল না। তো থ্যাংক ইউ ফর রিমাইন্ডার। তো আমি জাস্ট আমি ওই টপিকে আমি আপাতত যাব না, যেটা বলতেছিলাম। ওকে, তো বলছি কোর্সে কোনো মেম্বারশিপ নাই, তার মানে এই না যেটা একদম বিনামূল্যে, কোনো টাকা নিতেছি না, কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটা কিছু না একটা কিছু তো চাই, ঠিক না? এটা কি আপনারা দিতে প্রস্তুত আছেন কিনা কমেন্টে লিখবেন, যে আমি যদি একটা কিছু চাই আপনার কাছে, সেটা কি আপনি দিবেন না? টাকা চাইতেছি না কিন্তু। আচ্ছা, আপনাদের এফোর্ট, সেই এফোর্টটা কি? সেটা হলো আপনাদের অ্যাটেনশন। সেই এফোর্টটা কি? আমি বলবো না যে আপনাদের অ্যাটেনশনের কোনো ভ্যালু নেই, অবশ্যই ভ্যালু আছে। আর এই কারণেই অনেকে বলে যে আমি এমবি খরচ করে আপনার ভিডিও দেখতেছি, আপনি কি দেখাইতেছেন? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা যারা ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েট করব, আমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে যে হঠাৎ চিন্তা আসলো কালকে, এই জন্য আমি বলছি যে আমার এই কন্টেন্টটা মানুষ দেখার পরে কার কি উপকারে আসবে, কি পরিবর্তন আসবে, আসলেই কিছু হবে কি না, এই কারণে আমি চিন্তা করবো না, এমন কিছু করতে হবে যেটা আসলে মানুষের উপকারে আসবে। আর যারা জেনুইনলি দেশের জন্য কিছু করতে চায় বা তার ফ্যামিলির জন্য কিছু করতে চায়, সন্তানদের জন্য কিছু করতে চায়, তাদের যাতে উপকারে আসে। এখন যদি কোনো খারাপ মানুষ আমার এই ফর্মুলা নিয়ে যদি তার কাজে লাগায়, সেটা কিন্তু লাগবে, অবশ্যই লাগবে। কারণ এটা একটা ভালো জিনিস একটা জিনিস শিখা মানুষ ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। E=mc² শিখা কেউ এনার্জি তৈরি করতেছে, কেউ বোম বানাইতেছে। তো এইটাই হলো ব্যাপার। এখন আপনারা যদি এই নলেজটা শিখা ভালো কিছু করেন, ভালো কিছু হবে। তো আপনাদের প্যাশনটা আমার দরকার। আপনাদের কাছে যেটা বলতেছি যে আপনাদের কাছে যে জিনিসটা চাই, আপনাদের জেনুইন প্যাশন আমি চাই। আমি আমার 10 বছর বা 15-16 বছরের এক্সপিরিয়েন্স থেকে যা জানি সেটা আপনাদের সামনে একদম নেকেড, একদম ওপেন আমি শিখিয়ে দেবো। এখানে আমি কোনো সিক্রেট রাখার চেষ্টা করব না যে একটা কি বলে শর্ট ফর্ম কন্টেন্ট বানাবেন না লং ফর্ম কন্টেন্ট বানাবেন, কেন শর্ট ফর্ম বানাবেন, কেন কাজ হইতেছে না, বা আপনার কোন টাইমিংয়ের জিনিসটা কি আসলে গুরুত্বপূর্ণ কিনা, এই সব কিছুই আমি যত ডিটেলস আছে, আসলে কোনো ক্যামেরাতে ইনভেস্ট করা ঠিক হবে কি না, বা ফোন দিয়ে ভিডিও করলে আপনি ভাইরাল হতে পারবেন কি না, এই জন্য। তো আমি এটা করতেছি কেন? কারণ বহু বছর ধরে বাংলাদেশ থেকে মানুষজন আমাকে অনেকবার বলছে। এর আগে আমি একবার আসছিলাম বাংলাদেশে একটা কী বলে ক্যাম্পেইন করার জন্য। তো অনেকেই বলছে ভাই আপনি ফ্রিতে আমাদের জন্য কিছু করেন। তো তখন আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ আমি প্রিপেয়ার ছিলাম না, তো কিছু করতে পারি নাই। তো এই চিন্তাধারা থেকে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমাকে একটা কিছু করতে হবে। আচ্ছা, তবে আপনাদেরকে এখন আমাকে গাইড করতে হবে। আমি যেমন বলতেছি যে আমি আপনাদের শেখাবো, বাট এখানে কিন্তু আপনাদের একটা খুবই ইম্পর্টেন্ট রোল আছে। আমি কি শেখাবো সেটা নির্ভর করবে
আপনাদের এঙ্গেজমেন্টের উপরে, আপনাদের পার্টিসিপেশনের উপরে। বললাম না আমি প্রথমেই যে এটা একটা কমিউনিটি কোর্স না, কোর্সের চেয়েও বড় ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে কমিউনিটি। আর এইটা ভ্যালু কিভাবে আসবে, যখন আমরা একজন আরেকজনকে রাইট নলেজ বা রাইট ইনফরমেশনটা শেয়ার করব, এটার মাধ্যমে সবাই উপকৃত হবে। তাই আমি এটা 100% গ্যারান্টি দিচ্ছি যে সত্যি সত্যিই শেখানোর উদ্দেশ্য নিয়ে আসছি। আর শর্তটা হলো, আপনারা যদি সত্যিই চান আমাকে সাপোর্ট দিবেন, একদম সব সময় কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে শুধুমাত্র এইটা না যে স্কিপ করে চলে গেলেও তো হবে, অবশ্যই আমার কথাটা কিন্তু আপনি পরবর্তীতে টাইনা দেখতে পাবেন, এটাতে কোনো সমস্যা নেই, অবশ্যই দেখতে পাবেন। কিন্তু এটাতে যেই জিনিসটা উপকারটা হবে সেটা হলো আমার উপকার হবে। আমি আপনাদের কাছে আগেই ক্লিয়ার করে দিতেছি, যখন আপনি একটা মানুষ বিগিনিং থেকে এন্ড পর্যন্ত এঙ্গেজ করে, এই জিনিসটা অ্যালগরিদমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তখন হয় কি, অ্যালগরিদম বুঝে এই কন্টেন্টটা অনেক ভ্যালুয়েবল একটা কন্টেন্ট, এবং এই জিনিসটা আরও বেশি মানুষের সামনে নিয়ে যায়। তখন কি হয়, তখন এই কন্টেন্টটার ভ্যালুটা বেড়ে যায়। এই জিনিসগুলাই কিন্তু আপনাদেরকে শেখাবো। তো আপনি যেই জিনিসটা মানুষের কাছে চান, সেই জিনিসটাই কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি যে গাইস, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এইভাবে, তাহলে আমার কাছে এটা কন্টিনিউ করাটা ইজি হবে। কারণ আমি আপনাদের কোনো টাকা চার্জ করতেছি না, অন্তত আপনাদের অ্যাটেনশনটা চার্জ করবো ইনশাল্লাহ। আর এই জন্যই আজকের প্রথম বিষয়টা, কন্টেন্ট ক্রিয়েশনও না, ক্যামেরাও না, এডিটিংও না, ইউটিউবও না, ফেসবুকও না, মাইন্ডসেট। এটার মেইন আজকের যে লাইফটা, এটার মেইন এটাই হলো মাইন্ডসেট। কারণ মাইন্ডসেট যদি ঠিক না থাকে, আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে ভালো ক্যামেরা দিলেও কোনো লাভ নাই, আপনি একটা বাজে জিনিস বানাবেন। আমি আপনাকে এডিটিংয়ের সবচেয়ে ভালো টেকনিক দিলেও কোনো লাভ নাই, কারণ আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে, আপনি কিছুই করতে পারবেন না, আপনি একটা খারাপ জিনিস এডিট করবেন। আমি আপনাকে 1000টা কন্টেন্ট আইডিয়া দিয়েও কোনো লাভ নাই, কারণ আপনি যদি মাইন্ডসেট যদি ঠিক না থাকে, ওইসব আইডিয়াতে কাজ হবে না। নলেজের কোনোই ভ্যালু নাই। এই যে আপনারা যে সময়টা নষ্ট করে দেখতেছেন, আমিও যে সময়টা নষ্ট করে আপনাদের সামনে আসছি, এই সময়টার কোনো নলেজটা যে যতটুকু জানেন বা জানতেছেন আজকের মাধ্যমে, জানবেন ইনশাল্লাহ, এটার কিন্তু কোনো ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত না আপনি এটা প্র্যাকটিক্যালি কোনো কিছু করবেন। ঠিক আছে? জ্ঞান আপনাকে বদলায় না, জ্ঞান কাজে লাগে না। জ্ঞান যেই জিনিসটা আপনাকে বদলায় সেটা হলো আপনি এই জ্ঞান অর্জনের মাধ্যমে আসলে কাজে লাগাইছেন কিনা। তো এই জন্যই আমি শুধু আপনাদের কিছু দেখাবো না, আমি চাই আপনারা এই জিনিসটা করবেন। আমি যদি বলি একটা ভিডিও বানাতে, সেটা অবশ্যই বানাবেন। আমি যদি বলি একটা আইডিয়া লিখতে, কাইন্ডলি এই আইডিয়াটা লিখবেন। কারণ এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে এঙ্গেজমেন্টটা শুধু এইটা না যে আমি কি পাইতেছি, এখানে এইটা পাওয়ার মধ্যেও আমি চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তৈরি করার, যে আপনি যখন এঙ্গেজ হইতেছেন, এইটাতে আপনার একটা মাইন্ডের একটা লক খুলবে। এই লকটা খোলার মাধ্যমে হবে কি, আপনার চিন্তাধারার একটা পরিবর্তন আসবে, এবং তার মাধ্যমে আপনি একটা বেটার কন্টেন্ট বানাইতে পারবেন। ইটস বিয়ন্ড কোর্স। একটা কোর্সের থেকেও অনেক প্যাশনেট একটা জিনিস আমি বানাই চেয়েছি, যেটা বাংলাদেশে কেউ করে নাই। কারণ নন মনোটাইজ কোনো কিছু করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং। ঠিক আছে? আপনার অর্থনৈতিক একটা অবস্থায় থাকতে হবে, পজিশনে থাকতে হবে। বাংলাদেশ থেকে অনেকেই দেখেছে তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, যার কারণে একটা ভ্যালুয়েবল জিনিস হঠাৎ করে মানুষকে দিয়ে দেবে, সে চিন্তা করে না আমি এখান থেকে কিছু হাসিল করে নিই। হ্যাঁ, অবশ্যই এখান থেকে হয়তো বা আমার নতুন কোনো বিজনেস অপরচুনিটি ওপেন হইতে পারে, হয়তো বা কেউ স্পন্সর করতে পারে, হয়তো বা কেউ বলতে পারে যে ভাইয়া আমি 1-to-1 করবো বা এরকম কিছু, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। কিন্তু এই যে হাজার হাজার মানুষের রিকোয়েস্ট যে ভাই ফ্রিতে আমাদের শিখাইতে হবে, এই রিকোয়েস্টটা আমি রাখার জন্য আসছি ইনশাল্লাহ। তো এখানে শুধুমাত্র শেখার জায়গা না, এখানে কাজ করার জায়গা। আপনাদের জেনুইনলি টাস্ক দেওয়া হবে, আর এই টাস্কগুলো আমি ক্রিটিক্যালি রিভিউ করব। যে আমি একজনকে আমি বললাম যে ভাই এইভাবে একটা ভিডিও বানাইতে হবে সবাইকে, এটার ভিডিও লেন্থ হইতে হবে 30 সেকেন্ড বা 1 মিনিট বা 15 সেকেন্ড। এখানে অনেক কিছু আমরা এক্সপেরিমেন্টও করবো। ঠিক আছে? এক্সপেরিমেন্ট করলে হবে কি, আমাদের একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স চলে আসবে যে এই জিনিসটা তো জুবাইর ভাইয়ের সাথে করছিলাম, করার পরে আসলে কাজে লাগছিল,
তারপরে আমি আবার একটু অন্যভাবে করছি, এটা কাজে লাগে নাই। এই যে এক্সপিরিয়েন্স, আবার কোনো একটা জিনিস আমার সাথে করছেন, এটা কাজে লাগলো না, আপনি নিজে অন্যভাবে ট্রাই করলেন, সেটা কাজে লাগলো, সেটা এসে আপনি কমিউনিটিতে শেয়ার করলেন। দ্যাট ইজ কল কমিউনিটি, ইজ বিয়ন্ড কোর্স, কোর্সের চেয়েও বড় কিছু ইনশাল্লাহ। তো ঠিক আছে, এবার প্রশ্ন করি, সবাই ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনি এখন কন্টেন্ট ক্রিয়েশনের কোন লেভেলে। ঠিক আছে, তো এতক্ষণ ধরে আমি বলতেছি যে কোয়েশ্চেনের উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্নটা হলো কি, যে আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, এখন আপনার লেভেলটা কি, এটা জানা অত্যন্ত জরুরি। কারণ আমি যদি না জানি, তাহলে আমি এমন এক জায়গা থেকে শুরু করলাম যেটা আপনাদের কাজে আসলো না, বা আপনি একঘেয়েমি হয়ে গেলেন। এই জন্য আমি বলবো যে কাইন্ডলি আপনারা যদি একটু বলেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন কি করেন কি না, আপনার লেভেলটা কি। আমি কমেন্টের দিকে তাকিয়ে আছি, কারণ চাইতেছি যে আপনারা কমেন্ট করবেন, এই কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। ওকে ওকে, ওইটা এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে আমি 3টা অপশন দিতে পারি। একদম বিগিনার, বা বলতে পারেন যে আমি কন্টেন্ট বানাইতেছি বা চেষ্টা করতেছি কিন্তু রেজাল্ট পাই না, বা তৃতীয়টা আমি কন্টেন্ট বানাই এবং কিছুটা সফল, মানে ধরেন আপনার 10-15 হাজার, 20,000 বা 100K ফলোয়ার আছে। ওকে, যদি মনে হয় কমেন্টে 1, 2 বা 3 লিখতে পারেন। যদি 1 লিখেন তাহলে আমি বুঝবো যে আপনি বিগিনার, 2 লিখেন যদি আপনি কন্টেন্ট বানাইতেছেন কিন্তু রেজাল্ট পান না, আর 3 লিখেন যদি অলরেডি মনে হয় আপনার কাছে সাকসেস। আমি ধরতেছি যে অল্প সময়ের মধ্যে আপনার 10, 15, 20 হাজার হয়ে গেছে বা 100K-র উপরে হয়ে গেছে, এরকম কন্টেন্ট, এরকম কেউ যদি কন্টেন্ট দেখতেছেন সেও কমেন্ট করেন নাম্বার 3। ঠিক আছে, ওকে, জিরো লেভেল বেসিক থেকে। ওকে, শুরুর দিকে ভাই আমি খুবই আগ্রহী, মনে মনে এমন কাউকে খুঁজতেছিলাম যে ভালোবাসা দিয়ে আমাদের শিখাবে। লাভ ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ব্রাদা। খুবই খুশি হইলাম কমেন্ট করছেন, এরকম কমেন্ট করলে ভালো লাগে। ওকে, তারপরে বেসিক লেভেল, সবাই বেসিক লেভেল 1, লোকমান হোসেন 1, আরিয়ান সাদিক বলছে 2, ওকে, ইনজামামুল হক 1, প্রাথমিক বিগিনার 0 লেভেল। ও মাই গড, আমার কাজটা অনেক কঠিন হয়ে যাবে। ওকে, 2 to 3 শামিম আল আশরাফ। ওকে, দ্যাটস নাইস, যারা এক্সপিরিয়েন্স আছে তাদের এখানে পাইলে খুবই ভালো লাগবে। আরিয়ান আবার বলছে 3, দ্যাটস গুড টু হিয়ার দ্যাট আরিয়ান। নাম্বার 2 মোহাম্মদ সজীব। ওকে, তো ম্যাক্সিমাম অসংখ্য মানুষ কমেন্টে লিখছেন 1, খুবই সীমিত সংখ্যক মানুষ যারা লিখছেন 2। মেহেদি MRM 2, মানে আপনারা কন্টেন্ট করতেছেন বা রেজাল্ট পাইতেছেন না। আমি ভাবছিলাম যে 2 বেশি দেখব, কারণ আমি চাইছিলাম যে আপনারা হয়তো বা কন্টেন্ট করতেছেন বা সফল হইতে পারতেছেন না, এই কারণেই ইন্টারেস্টেড। একদম 0 থেকে যে সবাই স্টার্ট করতে চাইতেছেন এটা আমি কিন্তু আসলে এক্সপেক্ট করি নাই, একদম টোটালি আনএক্সপেক্টেড। বাট সমস্যা কিছু নাই, আমি আশা হারাইতেছি না যে এটা সম্ভব না, অবশ্যই এটা সম্ভব। 0 থেকে মিলিয়ন যদি নিয়ে যাওয়া যায় এটা আরও বেটার। ঠিক আছে, কারণ 2টা কিন্তু প্রবলেমেটিক। 2 যদি হইতো তাহলে অনেক দিন ধরে কাজ করতেছেন, যারা অনেক দিন ধরে কাজ করে ফল পাইতেছে না, তখন তাতে ফল আনাটা একটু ডিফিকাল্ট। কারণ হয়তো বা এমন কিছু মিস্টেক করে ফেলছেন আপনারা, সেই জিনিসটা ইরিভার্সেবল, তখন আপনারা আবার নতুন থেকেই শুরু করতে হবে। তো যারা একদম 0 থেকে শুরু করতেছেন, আমি বলবো যে ইউর অ্যাট দ্য রাইট প্লেস ইনশাল্লাহ, একদম সঠিক জায়গায় আসছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, কোয়েশ্চেন 2, আমি কোয়েশ্চেন 2-এ যাই। আপনি আসলে কি চান? ঠিক আছে, আপনি জেনুইনলি এই কোর্সটার মাধ্যমে আপনি বা জার্নিটার মাধ্যমে কি পাইতে চাইতেছেন?
কন্টেন্ট অপশন হিসেবে লিখতে পারেন এখানে। আমি চাই না শুধু সব কিছু শিখতে চাই লিখবেন না, না লিখে লিখবেন যেমন আমি বিজনেসের জন্য কন্টেন্ট বানাইতে চাই, বা আমি ইউটিউবার হইতে চাই, বা আমি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাই, বা আমি কন্টেন্ট থেকে ইনকাম করতে চাই, বা আমি ভালো ভিডিও বানানো শিখতে চাই। ভিডিও বানানো আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এক জিনিস না, কারণ ভিডিও মেকিং এটা কিন্তু ডিফারেন্ট লেভেলের স্কিলের প্রয়োজন হয়, ঠিক আছে। সিনেমাটোগ্রাফি, আপনি যদি আসলে ড্রামা বানাতে চান বা শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি বানাতে চান, ওটা পুরো ডিফারেন্ট স্কিল সেট, ওটার জন্য আপনার অনেক পরিশ্রম করতে হবে। বাট এটা কিন্তু একটা অংশ। কন্টেন্ট ক্রিয়েশন শিখতে গেলে আপনার সব কিছুই শিখতে হবে। আজকের লাইফটা কিন্তু এইটা কোর্সের অংশ না, বাট আমি জাস্ট কোর্সটাকে ওয়ার্ম আপ করতেছি। এখানে কোর্সটা আরও ইন্টারেস্টিং করে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি নিজের এক্সিস্টিং অডিয়েন্স গ্রো করতে চাই, যার অলরেডি অডিয়েন্স আছে, অথবা আপনার নিজের কারণটা লিখেন, কী কারণে আপনার মনে হয় যে এই কোর্সটা করতে চান, ঠিক আছে। যারা ব্যস্ত মানুষ আছেন, ঠিক আছে, তাদের জন্য আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ ব্যস্ততার মধ্যে যখন কন্টেন্ট বানানো হয় না, ওই জিনিসটার ভ্যালুটা থাকে অনেক বেশি। কারণ লাইফটা একটা বিজি লাইফ মানুষ দেখতে পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে। একদম বোরিং লাইফ, আপনার কোনো লাইফে কোনো কিছু শেয়ারই করার নাই, তারপরেও আপনি শেয়ার করতেছেন, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। আপনার হলিডেতে থাকা অবস্থায় একবারে বাসায় বসে থেকে কন্টেন্ট বানানোটা খুব ডিফিকাল্ট, যেটা আমি অনেক সময় ফেস করি। আমার লাইফের সবচেয়ে বড় যেই ডিফিকাল্টিগুলো আমি শেয়ার করবো, সেগুলো আমি নিজেই ভুক্তভোগী, বা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। ওকে, ঠিক আছে। বিজনেসের জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলছেন ভালো ভিডিও বানাতে চাই। ওকে, দ্যাটস গ্রেট। সজীব হাসান, আমি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাই। জাকির, আমি আমার কন্টেন্টে স্টোরি টেলিং আপডেট করতে চাই, যাতে মানুষ পুরো কন্টেন্ট দেখে। ওকে, সাদিয়া শারমিন বলছেন কন্টেন্ট থেকে ইনকাম করতে চাই, পার্সোনাল ব্র্যান্ডিং। অনেকে বলছেন পার্সোনাল ব্র্যান্ডিং। ওকে, আলহামদুলিল্লাহ, পার্সোনাল ব্র্যান্ডিং। ওকে, অসংখ্য আনসার বিজনেস শুরু করার জন্য। দ্যাটস অ্যানাদার গুড আনসার। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য এবং আর্নিংয়ের জন্য। আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিজনেস করতে চাই। দ্যাটস অ্যামেজিং। ভালো কন্টেন্ট তৈরি করা শেখার জন্য। এবং এমডি ইব্রাহিম লিখছেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য। তো অসংখ্য ধন্যবাদ কমেন্টে এঙ্গেজ হওয়ার জন্য। কারণ আপনারা যদি এই যে না বলতেন, ঠিক আছে, আমি যদি পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ফোকাস না করি, তাহলে কিভাবে হবে? তাহলে আমার কোর্সটা আপনার কাছে মনে হবে যে, বা এই জার্নিটা মনে হতো যে ধুর, কিছুই শিখলাম না। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করা আর একটা ব্র্যান্ড আপনার আছে, ব্র্যান্ডের পেজটার জন্য কন্টেন্ট করা কিন্তু কমপ্লিটলি টু ডিফারেন্ট থিংস। এটা মার্কেটিং সাইকোলজি সম্পূর্ণ আলাদা। তখন আপনি একবার যেভাবে কন্টেন্ট বানাবেন, মানুষের সাথে আপনার টার্গেট থাকবে প্রোডাক্টটাকে কীভাবে প্রেজেন্ট করতেছেন, আর এখন আপনার থাকবে হলো আপনি পার্সোনালিটিটাকে কীভাবে প্রেজেন্ট করতেছেন। দুই ধরনের ইমোশন। আর এই প্রশ্নটা আমি করছি কারণ আপনার বিষয়টা যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি কতটা কি শিখলেন সেটাও কিন্তু আমি জানতে পারবো না। তো আপনারা এই যে প্রশ্ন করতেছেন, এটার উপর ভিত্তি করেই আমার লেসেনগুলো আমি তৈরি করার চেষ্টা করব। আমি আরও অনেকগুলো কোয়েশ্চেন আমি পোস্টের মাধ্যমে আপনাদের কাছে দিব, যেগুলো আপনারা কাইন্ডলি আনসার করার চেষ্টা করবেন। ধরেন এটা অলরেডি শুরু হয়ে গেছে, এটা একটা জার্নির একটা অংশ। এবার সবচেয়ে কঠিন প্রশ্নটা করব, সেটা হলো আপনি যদি সত্যিই এটা শিখতে চান, আপনি সপ্তাহে কতটুকু সময় দিতে পারবেন? আপনার কি কতটুকু সময় আছে? সেই সময়ের উপর ভিত্তি করে আমি চিন্তা করব যে আমি কি লেভেলের, কোন লেন্থের কোর্সটা বানাবো, বা আমার লেসনগুলো কেমন হওয়া উচিত, বা সপ্তাহে কতটা দিব, মাসে দিব, নাকি স্লো করব, নাকি স্পিড একটা ক্রাশ কোর্স করব, এটার উপর ভিত্তি করে আমি জিনিসটা করব। তো আপনি যদি কাইন্ডলি লিখেন কতটুকু সময় আপনি সপ্তাহে দিতে পারবেন, 1 ঘন্টা, না 3 ঘন্টা, নাকি 5 ঘন্টা, নাকি 10 ঘন্টা। এর চেয়েও যদি বেশি সময় দিতে পারেন, তাহলে বুঝবো যে আপনি একেবারেই বেকার। আপনার এখন টার্গেট হলো এই জিনিসটাকে সাকসেসফুল করতেই হবে। আপনি লিখবেন একবারে 24/7। তো
আপনি কাইন্ডলি লিখতে পারেন যে 1 2 3 5 বা 24/7। ওকে, প্রতিদিন, উইকেন্ডস। ওকে ভাই, কন্টেন্ট ক্রিয়েট করতে মানুষকে সেই টাকা দিয়ে সাহায্য করতে চাই। খুবই সুন্দর একটা উদ্যোগ আফসার উদ্দিন। এটা এই আইডিয়াটা নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব লং টাইম। মডিউলগুলো আমি বেশি লং করব না, ছোট ছোট করব, যাতে হয় কি মানুষের অ্যাটেনশনটা থাকে, আপনার কাছে বোরিং মনে হয় না। ধুর, আমি এত লম্বা একটা জিনিস, এটা মানুষের আসলে ধৈর্য থাকে না আজকালকার মানুষের। আমার নিজেরই থাকে না, যেই জিনিসটা আমার নিজেরই থাকে না, কেন আমি এই জিনিসটা আপনাকে চাপাই দিব? যে একটা ভিডিওর লেন্থ যদি আমার হয় 30 মিনিট, কয়জনের ধৈর্য থাকবে যে এই 30 মিনিটের? এই যে লাইভটাতে আমি প্রথমে দেখলাম 170 জন জয়েন করছেন, পরে আস্তে আস্তে কমতে কমতে 151 জন হয়ে গেছে। তো এটা কারণ কি? কারণ এটা লং টাইম রান করতেছে। তো আরাফাত ইসলাম বলছেন পার্সোনাল ব্র্যান্ডিং, তারপরে সাজ্জাদ হোসেন বলছেন পার্সোনাল ব্র্যান্ডিং, নতুন বিজনেসের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং। দ্যাটস অ্যামেজিং। 4 দিন স্পেন্ড করতে পারবেন, উইকেন্ডস। আগে বলেন আপনার লাইভ এত ক্লিয়ার কেমনে? লাইভ ক্লিয়ার আসলে এটা ক্যামেরার মাধ্যমে লাইভ করা হয়, অনেক ডিফারেন্ট ইকুইপমেন্টসের মাধ্যমে সেট আপ করা হয়। ইনশাল্লাহ আই উইল মেক এভরিথিং পার্ট অফ দিস। লাইট সেট আপ থেকে শুরু করে স্টুডিও সেট আপ যদি আপনি নিজে ঘরে করে করতে চান, বা আপনি একদম সরাসরি ফোন দিয়ে ভিডিও বানানো শুরু করতে চান, কিভাবে করবেন, আমার উদ্দেশ্য থাকবে সব কিছুই আপনাদেরকে হাতে কলমে শেখানোর। যেমন আমি একটা স্নিক পিক দেখাই, যাতে আপনারা একটা জিনিস আইডিয়া করতে পারেন যে কী ধরনের প্যারা। অবশ্যই প্যারা আছে, আপনি কি প্যারা নিতে প্রস্তুত? প্যারা নিতে যদি প্রস্তুত না থাকেন তাহলে তো আর লাভ নাই। এই যে এই মুহূর্তে কতগুলা ইকুইপমেন্ট প্রয়োজন হইতেছে একটা লাইভ করতে, বিভিন্ন ধরনের সেট আপ, মাল্টিক্যাম সেট আপ, এখানে FX6, এখানে FX3, এখানে লাইট, এখানে রিফ্লেক্টর। আমি এখানে কিন্তু দেখতে কত সুন্দর দেখা যেতেছে স্ক্রিনে, কিন্তু আমার সামনের সিচুয়েশনটা কিন্তু পুরা মেসি, ঠিক আছে? আশেপাশে সব কিন্তু অত্যন্ত মেসি। এরকমই হয় সচরাচর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরদের সেট আপগুলো। এখানে যেমন একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে দেখানোর জন্য একটা প্রপ ক্রিয়েট করছি। এই সাইডে আবার দেখেন যে আরেকটা ফেসের এই পাশ দিয়ে লাইট আছে। এইগুলো আমি ডিটেলসে যাব, কোনটা কিভাবে দরকার, কেন দরকার, না হইলে কি, হইলে কি, সব কিছু ইনশাল্লাহ আমি ডিটেলস কাভার করার চেষ্টা করব, যাতে আপনাদের কাছে মনে হয় একটা বছর যদি কন্টিনিউ করেন বা 6 মান্থস যদি কন্টিনিউ করেন, যে আমি এমন কিছু শিখতে পারছি যেটা শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েশন করলেই আপনার লাইফে কাজে লাগবে তা না। আপনি যদি কোনো একটা বিজনেস করেন বা আপনি কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, এটা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থাকতে পারে যে আপনি একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর, আপনি একটা কোম্পানিতে একটা রোলে আসেন, আপনি এই জিনিসটা আপনার সিভিতে তুলতে পারতেছেন, এটা আপনার একটা স্কিল, ঠিক আছে? অনেকে বলছেন 2 hours ডেইলি, 3 to 4 hours, 24/7। মাই গড। ইনজাম ভাই বলছেন 24/7, প্রতিদিন এই টাইমের পর ফ্রি থাকি। রং পেন্সিল বলছেন ওকে, প্রতিদিন 4 to 7 hours, 24/7। খুব ভালো লাগছে, কারণ অনেকে বলছেন 24/7, ইউ গাইজ হ্যাভ টু বি রেডি, কারণ আমি আপনাদেরকে টাস্ক দিব। 24/7 ইজ নট গানা বি লাইক ওকে আমি 24/7 আপনাদের সামনে এসে ডায়লগ দিয়া লাইভ করে যাব। দ্যাটস নট লার্নিং কন্টেন্ট, ঠিক আছে? এই কারণেই কোর্সগুলো ফেল করে, কারণ অনেক ম্যাক্সিমাম কোর্সগুলো হয় কি জাস্ট খালি মানুষকে শিখা চলে গেল। এটা কিন্তু ওইভাবে হবে না। এইভাবে যদি আমরা করি তাহলে কোনো লাভ নাই। যেহেতু আমি আপনাদের দিতেছি একটা কিছু, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ বিরিয়ানি, ঠিক আছে? রাইস অ্যান্ড ডালনা ইজ গানা বি অ্যাডভান্স লেভেল। একদম বিগিনার থেকে ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে আপনার এইটা পুরা জিনিসটা শেখার পরে আপনার একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার একটা এক্সট্রা স্কিল আপনার লাইফে অ্যাড হয়ে গেল ইনশাল্লাহ। যে কোনো জায়গায় যান এটা কাজে লাগবে ইনশাল্লাহ। 7 দিন, 24/7, 3 to 5 ঘন্টা প্রতিদিন। ওকে, খুবই ভালো লাগলো যে আপনারা সবাই এঙ্গেজ করছেন 24/7। অনেকেই বলছেন, যারা 24/7 বলছেন আমার কাছে মনে হয়েছে আপনারা আসলে অনেক ডেডিকেটেড, চাইতেছেন যে এই জিনিসটা যত দ্রুত সমাধান করা যাক। বাট আমি যেহেতু একদম
একলা মানুষ এটা করার চেষ্টা করতেছি, হ্যান্ডস অন একটা কিছু আমার বিজনেসের পাশে। এই যে আমার আজকে স্যাটারডে বা সানডেতে ডে অফ, এই টাইমটা কিন্তু আমি আপনাদেরকে দিতেছি। আমার ফ্যামিলির টাইমটা, আমার সোফিয়া, মারিয়াম, আমিনা, আমার ওয়াইফ, এদের সাথে থাকার কথা, এই টাইমটা, এই ভ্যালুয়েবল টাইমটা আমি আপনাদের কাছে দিতেছি। এটার জন্য আমি আশা করব আপনারা অবশ্যই এই জিনিসটাকে রেসপেক্ট করবেন। আমি যেই ছোট্ট জিনিসগুলো চাইতেছি, যে কমেন্ট করা বা ভিডিওতে লাইক দেওয়া বা শেয়ার করা, আমার অডিয়েন্সটাতে যাতে এঙ্গেজ করা বা বাড়ানো, এই জিনিসটা যদি আমি হেল্প চাই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন। কারণ আমার টার্গেট থাকবে যাতে আপনারাও এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারেন। আমার উদ্দেশ্য এই না যে আমার এই চ্যানেলে আমি খুব দ্রুত ফলোয়ার বানায় নিয়ে এই লোকগুলারে বোকা বানায় আমি চলে যাবো। দ্যাটস নট, আই এম নট রানিং অ্যাওয়ে ব্রাদার। কারণ আমি কন্টেন্ট বানাতেছি বহু বছর ধরে। আমি এখানে 2 দিনের জন্য ব্যবসা করতে আসিনি যে আপনাদেরকে কিছু ধোকা দিয়া লাইফে একটা কিছু গেইন করে পালাবো। আই রিয়েলি ওয়ান্ট টু বি উইথ ইউ গাইস অ্যান্ড গিভ ইউ সামথিং ইনশাল্লাহ। আশা করি এই বিশ্বাসটা আছে আপনাদের, কারণ এই বিশ্বাসটা না থাকলে আপনারা তো থাকতেন না। ওকে, অসংখ্য মানুষ সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করতে চায় না। এটা একটা কিন্তু বড় জিনিস। কারণ আমরা সময় আছে কিন্তু সময়টাকে কাজে লাগালাম না। অলসতা যদি আমাদেরকে আটকায় ধরে তাহলে কিন্তু লাভ হবে না। আপনার সবচেয়ে বড় সমস্যা কী? এবার আমি চাই আপনারা একদম অনেস্ট হবেন, ঠিক আছে? কারণ আমরা যদি অনেস্টির সাথে রিলেশনটা তৈরি না করি, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যদি আপনার আসল সমস্যার কথা না বলেন, ডাক্তার কিন্তু সমাধান দিতে পারবে না। এখন আপনি যদি আমাকে সমস্যার কথাটা জেনুইনলি স্বীকার না করেন বা না বলেন, তখন কিন্তু আমি আসলে সমাধানটা দিতে পারবো না। তখন মনে হবে যে না, কোর্স জুবাইর ভাই যেগুলো শিখাইছে এইগুলো খারাপ বা এরকম কিছু, তখন ডাক্তারের দোষ হবে। কিন্তু আপনি যদি জেনুইনলি নাই বলেন যে আপনার প্রবলেমটা কোন জায়গায়, সেখানে। তো আমি যেই প্রশ্ন করতে যেতেছি খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই আনসার করবেন। আপনার সমস্যাটা কোন জায়গায়? কন্টেন্ট বানাইতে সমস্যা, যে কন্টেন্ট বানাইতেই জানেন না, নাকি আইডিয়াতে সমস্যা, নাকি ক্যামেরা নিয়ে সমস্যা, নাকি ভিডিও ভালো হইতেছে না এটা সমস্যা, নাকি এডিট করতে পারেন না এটা সমস্যা, নাকি ভিউ আসতেছে না, সবই করতেছেন কিন্তু ভিউ আসতেছে না এটা সমস্যা, নাকি অডিয়েন্স ধরে রাখতে পারেন না এই সমস্যা, নাকি কনসিস্টেন্ট না, যে একটা কন্টেন্ট বানাইছেন আগ্রহ থাকে না, তার কয়েকদিন পরে আর পারেন না এই সমস্যা, নাকি আপনি জানেনই না আসলে আপনার কী নিয়ে কন্টেন্ট বানানো উচিত সেটাই জানেন না। বা কমেন্টে এই জিনিসটা লিখতে পারেন যে শর্টকাটে যদি লিখতে চান, আইডিয়া, ক্যামেরা, এডিটিং বা কন্টেন্ট, ভিউজ বা গ্রোথ, কনসিস্টেন্সি, অথবা আপনার যে জেনুইন সমস্যাটা সেটা নিজের ভাষায় কমেন্টে লিখে দেন। আমি ইনশাল্লাহ কমেন্টটা পড়বো এখনই। এখান থেকে আমি বুঝবো কি যে আমাদের প্রথম যে বিগিনিং লেসন যেগুলো আমি তৈরি করব, সেগুলো কোন জায়গা থেকে তৈরি করলে ইজি হবে, নাকি সব কিছুই আমাকে ইন্টিগ্রেট করা লাগবে। কিছু কিছু জিনিস যদি আমি দেখি যে এটা খুবই ইম্পর্টেন্ট না, তো ওগুলো আমি স্কিপ করার চেষ্টা করব। বাট আমি যদি দেখি যে প্রত্যেকটা বিষয়ই এই সমস্যার মধ্যে একটা অংশ, তখন প্রত্যেকটা বিষয়ে আমি এক্সপার্টিসকে নিয়ে আসা সমাধানগুলোর চেষ্টা করব। আমি কিন্তু আবার সব জানতা না। অনেকে মনে করেন না যে আমি সব জানতা, আমি একলা মানুষ আইসা আপনাদের সব কিছু শিখাই দিব। নো, আমি কিছু ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট আছে, যারা অনেক ভালো ভালো দক্ষ দক্ষ মানুষ যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদেরকে আমি অ্যাড করার চেষ্টা করব যে গাইস, উই আর ডুইং সামথিং ক্রেজি, এখানে ইনভলভ হয়ে মানুষকে যদি হেল্প করা যায় তাহলে অনেকেই সবাই খুশি হবে। তো ঠিক আছে, আমি কমেন্টে যাই। এখনও শুরুই করিনি। ওকে, শুরুই করেনি, তাহলে তো সমস্যা কি? শুরু করাটা সমস্যা। আই বিলিভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভাই। স্টুডিও ট্যুর ভিডিও চাই, আমি পরে বানাবো ইনশাল্লাহ স্টুডিও ট্যুর ভিডিও। ভিউ আসে না, ওকে, দ্যাটস আ বিগ প্রবলেম। জাহিদ হাসান, কিছুই জানি না, ওকে। আমরা বাংলাদেশের মানুষ ভালো জিনিসটা পাই না, পেতে গেলে টাকা লাগে। প্রবাস থেকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ রিফাত হাসান, আই উইল ট্রাই মাই বেস্ট টু কন্টিনিউ। তো আমাকে আমার মনটাকে ভাঙিয়ে দেন না, এইটাই আমি বলবো যে কাইন্ডলি এই যে এনার্জি নিয়ে আপনারা আসছেন, এই এনার্জি নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আরেকটা রিকোয়েস্ট থাকবে কি যে
আরও মানুষকে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ স্বার্থপরতার মধ্যে কিচ্ছু নাই। ঠিক আছে, লাইফে কিছু পাইতে হলে মানুষকে দিতে হবে। আমরা সবাই মিলে কিন্তু বিজয়ী হইতে পারবো। একলা একলা কোনো কিছু হইতে পারবেন না। ঠিক আছে, একলা একলা যদি সব কিছু সম্ভব হইতো তাহলে আমি অনেক কিছু করতাম, একলা একলাই করতাম, আপনাদের সাথে কখনোই কিছু শেয়ার করতাম না। আমরা বাংলাদেশের মানুষ, ওকে না, আই রেড দ্যাট, ভিডিও আসছে না, ভিউ আসছে না, ওকে, সব করছি কিন্তু ভিউ আসছে না, ওকে। এমডি মইনুল ইসলাম, আমি এইসব জিনিসগুলো চেক করতে হবে ভাই, সবগুলোই সমস্যা। ভিডিও ভিউ আসছে না, ওকে, এডিটিংয়ের সমস্যা, আইডিয়াতে সমস্যা বলছেন মোহাম্মদ আলী সোহাগ। আইডিয়া সমস্যা না, এটা ইজিলি আমি সলভ করে দিতে পারবো। এডিটিং সমস্যাটা একটু প্রবলেম, কিন্তু এখানে টাইম স্পেন্ড করতে হবে, শিখতে হবে অবশ্যই। ইব্রাহিম খান বলছেন ভাই এডিটের আর ক্যামেরার সমস্যা। এডিটের আর ক্যামেরার সমস্যা, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে এবং ভালো সফটওয়্যার থাকে, একটা যদি পেইড সফটওয়্যার কিনে নেন, ইনশাল্লাহ ওটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে নিতে পারেন। কিছুই জানি না, ওকে, ওমর ফারুক বলছেন কিছুই জানি না, সমস্যা নাই। এই জন্যই আমি এই জিনিসটা তৈরি করছি। আই ফিল লাইক আই হ্যাভ টু স্টার্ট রাইট ফ্রম দ্য বিগিনিং। কন্টেন্ট বানাতেই জানি না, এই যে আপনি যে লিখছেন না, এটাও কিন্তু একটা কন্টেন্ট। ঠিক আছে, কমেন্টটাও কিন্তু একটা কন্টেন্ট। আপনি আশ্চর্য হবেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইন্টারেস্টিং ভিডিও আছে, ঠিক আছে, ওই ভিডিও দেখার পরে মানুষ করে কি, দ্রুত কমেন্ট সেকশনে যায়, কারণ ওই কন্টেন্টের চেয়ে আরও বেশি ইন্টারেস্টিং কন্টেন্ট হলো কমেন্টগুলা। এই যে আপনার যে কমেন্ট লেখছেন, এটাও কিন্তু একটা কন্টেন্ট, খুবই পাওয়ারফুল একটা কন্টেন্ট। তো এটা যেহেতু লিখতে পারছেন, দ্যাট মিনস ইউ আর অলরেডি অন দ্য রাইট ট্র্যাক। যারা কমেন্ট লিখতে পারতেছেন, দে আর অলরেডি অন দ্য রাইট ট্র্যাক। একদম নতুন ভাই, আমি বুঝলাম না, এতদিন ধরে আপনার কন্টেন্ট দেখতেছেন, একদম নতুন ভিডিও কি এডিট করা, অনেকে বলছেন এডিটিং ভাইয়া সব কিছুতেই সমস্যা। ও মাই গড। সাদিয়া বলছেন সব কিছুতেই সমস্যা, কন্টেন্ট আইডিয়াতে সমস্যা। সমস্যাটা সমস্যা না, একেবারেই সমস্যা না, ঠিক আছে। কারণ আমি তো এতদিনে বার্ন আউট হয়ে একদম শেষ হয়ে যাওয়ার কথা, তারপরেও আইডিয়ার অভাব নাই, কিন্তু আইডিয়াগুলো বাস্তবায়নই করতে পারি না। আমি কিভাবে শুরু করব বুঝে পাইতেছি না। উই গোনা স্টার, আমরা একসাথে শুরু করবো ইনশাল্লাহ, ওকে। আমি এই চ্যানেলটা না, এটা যদি আমি বলি যে ঠিক আছে আমি এটা আপনাদের পেমেন্ট চ্যানেল, আই ওয়ান্ট টু গ্রো 1 মিলিয়ন ফলোয়ার অন দিস চ্যানেল যত তাড়াতাড়ি সম্ভব। আপনারা যত তাড়াতাড়ি এই চ্যানেলে মিলিয়ন ফলোয়ার বানিয়ে দেবেন, তত বেশি আমি কন্টেন্ট দিতে পারবো, এটা আমি প্রমিস করতেছি। কিন্তু চ্যালেঞ্জ যেটা বলতেছি, আরেকটা চ্যানেল বানাবো, সেটা এক্সপেরিমেন্ট চ্যানেল, সেখানে আমি কারোর হেল্প নিব না, সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না, সেটা আমি হিডেন করে রাখবো। আমি জেনুইনলি চেষ্টা করব আপনাদের যে পজিশন, সেই পজিশনে আইসা ফিল করার যে কন্টেন্ট ক্রিয়েশনটা কতটুকু ডিফিকাল্ট, ঠিক আছে, যাতে আমি সমস্যাগুলো নিজে ফেস করে আবার নতুন করে গ্রো করতে পারি। তো এই জন্য আমি বলবো যে আমি আরেকটা চ্যানেল শুরু করব, যেখানে একদম জিরো থেকে আমার টার্গেট থাকবে 100K বা মিলিয়ন। কতদিন এটা রান করবো সেটার উপর ডিপেন্ড করবে। আইডিয়া সমস্যা, ভিডিও এডিট, ফিউচার নেই বললে ভুল হবে, এটা একদম ভুল ধারণা। ফিউচার অবশ্যই আছে। আপনি যেখানেই যান না কেন লাইফে, জব করেন বা বিজনেস করেন, দুই জায়গাতেই আপনার কন্টেন্ট ক্রিয়েশন জানতে হবে। এটার ফিউচার নাই বললে আপনি ফিউচার সম্পর্কে আপনার আইডিয়া নাই ভাই। ভিডিও এডিট প্লাস কন্টেন্ট, ওকে, ভিডিও এডিট প্লাস কন্টেন্ট, ঠিক আছে। ভিডিও এডিটের কথা অনেকে বলছেন, আইডিয়ার কথা অনেকে বলছেন। আইডিয়াটা আসলে এমন একটা জিনিস কি, এটা আপনার সাইকোলজি বুঝতে হবে, এটা একটু বোরিং একটা টপিক। আপনারা যদিও আইডিয়ার কথা বলতেছেন, কিন্তু আমি আইডিয়ার সেগমেন্ট নিয়ে যখন কাজ করব, তখন আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষই কোর্সগুলো অ্যাটেন্ড করবে না বা ভিডিওগুলো পুরোপুরি দেখবে না। কারণ কি, এগুলো একটু বোরিং টপিক, কারণ আইডিয়াটা আমার নিজের মাথা থেকে আসে না, ঠিক আছে। আইডিয়াটা আসে মানুষের চাহিদা থেকে বা মানুষের ডিমান্ড থেকে। নিজের অবশ্যই আপনার নিজের ইনপুট থাকবে, কিন্তু এখানে রিসার্চ করতে হবে। রিসার্চের মেইন জিনিসগুলো থাকে হলো আউটসাইডে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোতে অ্যাক্সেস পাওয়া এবং সেটা নিয়ে রিসার্চ করা। আর এখনকার জামানায় কিন্তু এটা অনেক ইজি হয়ে গেছে, কারণ এআই আছে।
এআইকে মিসইউজ করে না করে ইউজ করতে হবে, এটার সঠিক ব্যবহার আছে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো এগুলো সঠিক ব্যবহার দেখানোর, যে এআই ইউজ করে আপনি কত সহজে এই যে আইডিয়াটা জেনারেট করতে পারেন। কিন্তু এখানে যদি ভুল কোয়েশ্চেন করেন আপনারে একদম বাজে আইডিয়া দিবে, যেগুলো আপনার কোনো কাজে লাগবে না। অ্যাজ মাই লেভেল ইজ 0 অল ইউ সেড গো উইথ মি। ওকে, একদম লোনা ভূমি বলছেন আমার লেভেল 0। একজন 0 মানুষকে, ঠিক আছে, লেটস থিঙ্ক ইটস ইউ, আপনাকে যদি আমি 0 থেকে 100কে নিতে পারি, ইটস আপনার যেমন একটা অ্যাচিভমেন্ট, এটা আমারও একটা পোর্টফোলিও, আমারও একটা অ্যাচিভমেন্ট। আই উইল ফিল সো হ্যাপি। আমি এটাকে সেলিব্রেট করার চেষ্টা করব। এটাই আমার পেমেন্ট। আমার পেমেন্টে কি, আপনারা যখন 100K হবেন সেলিব্রেট করবেন, আমাকে দাওয়াত দেবেন। ওকে ওকে, কন্টেন্টের কনসিস্টেন্সি। ওকে ইনজামাম, এটা কিন্তু খুবই সিরিয়াস একটা বিষয়। এটা মাইন্ডসেট এবং এগুলাও স্ট্র্যাটেজির একটা অংশ। আইডিয়ার পাশাপাশি এই জিনিসগুলো যদি কোর্সে না কভার করা হয়, শুধুমাত্র ক্যামেরা অ্যাঙ্গেল আর ভিডিও এডিটিং শেখানো হয়, এটা কিন্তু অনেক জায়গায় শিখতে পারবেন। কিন্তু মেইন জিনিস যেখানে মানুষ ফেল করে, এটা হলো কনসিস্টেন্সি, তারপরে রাইট আইডিয়া, হাউ টু টার্গেট দ্য অডিয়েন্স, এই জিনিসগুলা সব কিছুই শিখতে চাই। ওকে, আমার মাথায় প্রচুর আইডিয়া আছে যা করতে চাই, কিন্তু হয়তো ভিডিওতে সমস্যা, কিছুতেই ফলোয়ার্স বাড়ে না বা ভিউজ হয় না। তাইলে আপনার আইডিয়াটাকে নিয়ে একটু কাজ করতে হবে, যে আপনার অনেক যেহেতু আইডিয়া আছে, এই আইডিয়াগুলো আসলে কেন কাজ করতেছে না সেটা আইডেন্টিফাই করতে হবে। তো আইডিয়া কাজ অবশ্যই করতে হবে, নাহলে হয়তো বা আইডিয়াটা কোনো ফ্লজ আছে, বা ওই আইডিয়াতে এমন কিছু অ্যাড করতে হবে যেটা মানুষের কাছে আসলে ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। ভয়েস দিতে সমস্যা, এটা কোনো সমস্যাই না। ভয়েস দিতে কেন সমস্যা হবে? ভয়েস দিতে আপনার খুবই সমস্যা হয়, আপনি একটা স্ক্রিপ্ট বানিয়ে নেবেন, স্ক্রিপ্ট বানায় ভয়েস দিবেন। পরে ভিউজ বাড়ানো, ভিডিও ভাইরাল করার টেকনিক। এই ভাইরাল শব্দটা আমার কাছে পছন্দ আবার অপছন্দ। আই হ্যাভ আ লাভ হেইট রিলেশনশিপ উইথ ভাইরাল। কারণ আমরা যদি শুধুমাত্র ভাইরালের পিছনে দৌড়াই, আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমার টার্গেট থাকবে যে আমরা চেষ্টা করব শুধু ভাইরালের পিছনে না দৌড়া, কন্টেন্টে ভ্যালু অ্যাড করার জন্য। ভাইরাল হবে অবশ্যই, আমরা ভাইরাল টেকনিকগুলো অ্যাড করব, কিন্তু উদ্দেশ্য যেন ভাইরাল না হয়। মনে আছে আমি কয়েকদিন আগে যে তুর্কিতে গেছিলাম জিএমসি কন্টেন্ট সামিটে, এখানে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার আসলে, সবাই কিন্তু ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার। ইভেন ওমর সুলাইমান, ব্রাদার ওমর সুলাইমানের সাথে দেখা হয়েছিল। আমি দেখাই কিছু স্নিক পিক, এগুলো আসলে পোস্টই করা হয় না আসলে। বাংলাদেশের যেই কুরুচিশীল পলিটিক্যাল ভাইব বা কনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়ার যে কী বলবো, সোশ্যাল মিডিয়া ইজ থ্রাইভিং অন দিস কাইন্ড অফ পোস্ট, এইগুলোর কারণে হয় কি, আমার এই ধরনের সুন্দর সুন্দর পোস্টগুলো করার সুযোগ পাই না বা করা হয় না। তো তুর্কিতে আমার অনেক সুন্দর সুন্দর মনের মানুষের সাথে দেখা হয়েছিল। এরা হয়তো বা আপনার পরিচিত মুখ, অনেকেই চিনবেন হয়তো বা, আমি দেখাই। এই ব্রাদার্সকে আপনারা চিনবেন, মুসলিম কাউবয়, এনার সাথে দেখা হয়েছে। তারপরে এই ব্রাদার্সকে চিনবেন, উনিও খুব সুন্দর কন্টেন্ট বানান ইউকের। তারপরে ইসমাইল টু জান্না, এই ব্রাদার্সের সাথে দেখা হয়েছে, অসম একটা ব্রাদার। তারপরে এই ভাইয়ার ফলোয়ার প্রায় 1.9 মিলিয়ন ও 2 মিলিয়ন্স। একজন রিভার্ট ব্রাদার, অসম কন্টেন্ট বানায়। হামজা ব্রাদার, হামজার সাথে দেখা হয়েছে। শেখ ইয়াসির কাদেরি, তার সাথে দেখা হয়েছে। মানে এত ইনক্রেডিবল পার্সনের সাথে দেখা হয়েছে, তাদের সাথে মত বিনিময় করছি। তাদের স্টোরিগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। ইনাকে যদি আপনি না চিনা থাকেন, তাহলে হয়তো বা ইসলামিক কন্টেন্ট আপনি দেখেনই না, ঠিক আছে। তার সাথে দেখা হয়েছে। এই ব্রাদার্স লিভ ফ্রম লন্ডন, ইনক্রেডিবল ব্রাদার, খুবই ভালো লাগছে। এই যে এই ভাই প্যালেস্টাইন নিয়ে কন্টেন্ট বানায় এবং এই তার টি শার্ট আমি কিনছিও, তার সাথে দেখা হয়েছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ব্রাদার ওমর সুলাইমান, আমার ওয়ান অফ দ্য ফেভারিট লেকচারার, তার সাথে দেখা হয়েছে। তো এই যে আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল, ঠিক আছে, এখানে যাওয়ার মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়েছে। আজকে যে আমি আপনাদের সামনে আইসা কথাগুলো বলতেছি, এটা কিন্তু এই আইডিয়াটা একটু হলেও বুস্ট পাইছে এই তুর্কির এই প্রোগ্রামটা। কারণ সেখানে
তারা চেষ্টা করছে কি একটা নতুন একটা কমিউনিটি রাইজ করার, নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি